কি রে, তুই কোথা থেকে বের হলি রে এতদিন পরে? আমি ঢাকা ছিলাম। তো ও, তুই কবে আসলি? এই তো 3 মাস হয়ে গেল। এই জন্য তো বলি তোকে খুঁজি, মনে মনে পাই না। কিরে, বিয়ের পর দেখা যায় তোর ডালিম গুলো বড় বানিয়ে ফেলেছি রে। বড় না ছাই, ওই যে কি আর বলবো, খালি ওই বড়ই বানাইছে, আর কোনো কাজের কাজ করতে পারেনি, বুঝছিস? এই জন্য প্রতিদিন খালি ঝগড়াই লাগে, ঝগড়াই লাগে। এই জন্য চলে আসছি বাড়ি, আর যাব না। কি কস? কে তোর মনের মতো সুখ দিতে পারে না? আরে সুখ দিতে পারে না রে বন্ধু, এই জন্য তো তোকে মনে মনে খুঁজছিলাম, তা আসে পাই না তোর দেখা। যাক, আজকে ভালোই হইলো। শুন না, আমি তো ছোটোবেলার তোর বন্ধু বান্ধবী। হুম। তো হচ্ছে, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি সেই সুখটা পাইতাম, বুঝছিস? এই শোন, তোর বিয়ে করলাম ওকে। তো বিয়ের আগে তোর একদিন দিছিলাম না ওই যে আমাকে ওই যে ধান খেতে ড্রেনের মধ্যে নিয়ে একদিন তোর সুখ দিলাম না, তুই কি অনেক ভালো লাগছে। হ্যাঁ রে, ওই কথাটা তো আমি ভুলতেই পাই না, এই জন্য তো বাসায় আসার সাথে সাথে তোর কথা মনে পড়ে গেছে আমার। যাই হোক, অনেক দিন পর যখন দেখা, চল না ওই ওই জায়গায় যায় একটু সেই সুখ দে আমাকে। তাই নাকি? হুম। তোর বিয়ে হয়েছে, তুই এখন আমারে আবার দিবি? ইস, ভালো লাগে না, বুঝার চেষ্টা কর। বিয়ে ওটা তো নামে মাত্র বিয়ে। ও, তাহলে স্বামীর একবারে ছেড়ে দিবি? ছাড়েই তো দিব, আর যাবো না দেখেই তো চলে আসছি, বুঝিস না তুই? আর আসেই আগে তোকে কে, খুঁজতেছিলাম। তোর স্বামীর তো অনেক টাকা, বিদেশ ছিল, টাকা পয়সা আরে দিয়েছে। আমি টাকা পয়সা দিয়ে কি করব বল? টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয়? মানুষ তো শান্তি খুঁজে, তো সেই স্বামীর কাছে সেই সুখ খুঁজে, কিন্তু টাকা পয়সা দিয়ে কি করব? কতক্ষণ পারে রে তোর স্বামী? কতক্ষণ বলতে পারেও না, 7 দিনে একদিনও মন চায় না ওর। আর যদিও মন চায় তাহলে ওই যে ওটা কি বলবো আর, বেরিয়ে যায়? 1 মিনিটও পারে না। তাই নাকি? হুম। 1 মিনিট না পারলে কি তোর স্বামীর সংসার করা যাবে? এই জন্য তো এবার সিদ্ধান্ত নিছি যে একেবারে ওকে ডিভোর্স দিয়ে চলে চলে আসছি, ডিভোর্স দিয়ে দেব। আর আয় না, দেরি করতেছিস কেন? যেহেতু তোর সাথে আমার দেখা হয়েছে, আমার আর মন মানতেছে না, চল না, সেই দিনের কথাটা বারবার মনে পড়তেছে। চল, দেরি করিস না প্লিজ। যাবই তো। দেখ তোরে দেখে না, যে আমার নিচে মেশিনটা কেমন দাঁড়াই গেছে। আর কি বলবো, তোর মেশিন দাঁড়াইছে আর আমার সারা শরীর কেমন যে লাগতেছে, আমি তোকে কেমন করে বুঝাবো? চল, দেরি করি না। আচ্ছা, আমাদের তো মেশিন দাঁড়ায়, তো কি দাঁড়ায় রে? আরে তোদের তো ওইটা দাঁড়াইলো আর হইলো, আর আমাদের তো বুঝতে পারতেছিস না, সারা শরীর কেমন করে আমাদের। ওটা শিশির করে না? যতক্ষণ ঢুকায়, মনে কর সেই একটা অনুভূতি, কি বুঝাবো তোকে। সেই ভালো লাগে না? সেই ও, এতদিন যে তোর বিয়ে হয়েছে, তুই ওই সুখটা ছাড়াই তুই গড় করছ? কি আর করার, বাপ মায়ে বিয়া দিছে, এখন কিছু বলতেও পাই না। তাই এবার ভাবছি যে না, আর না, এত কষ্ট করে আর থাকতে পারবো না। তুই স্বামীর সাথে আসিস না, বুঝছস? আমি আর ঢাকা যাইব না। তুই যখনই এই তোর বাপের বাড়ি আবি, তখনই তোর ওই সুখটা দিমুনি। কিন্তু ভয় লাগে, কেউ যদি জানতে পারে তাহলে তো মনে কর যে মান সম্মানের কিছু থাকবে না। শোন, তোর স্বামী আছে, এখন জানলেও সমস্যা নেই, বুঝছস? হুম। এখন এইভাবে যে কেউ জানা হলে কেউ ফাঁস করবো না। চল এক কাজ করি, আজকে হোটেলে যাই। হোটেলে না রে, ওই যে প্রথম দিন যে ওই যে বাগানে, বড়াই বাগানের নিচে যে গাছের ওই নিচে। যে ওই ড্রেনের মধ্যে। আরে হ্যাঁ রে, ওখানে কেউ দেখবে না, কত সুন্দর ঠান্ডা বাতাস, নিরিবিলি পরিবেশ, চল ওখানেই চল। হোটেল মোটেলে যায় ওগুলা কি ভালো লাগে বল? চল কত তাহলে যাই। সুন্দর নিরিবিলি পরিবেশ, দুইজনে সেই। যা আছে তোর সেই সুখটা দিমু আমি। চল আয়। চল, আর দেরি করিস না, চল যাই তাড়াতাড়ি। দিতে যা।